জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শিব শম্ভু, জয় গুরু জয় গুরু। দাঁড় কাকের স্বাদ হয়েছে কোকিলা সাজিতে। তাই কখনো হয় দাঁড় কাকের খ্যাঁ খ্যাঁ আর কোকিলার কুহু কুহু কোনোদিন মিল হয়েছে? দাঁড় কাকই থেকে যাবে, আর কোকিল চিরকাল কোকিলই থেকে যাবে। ময়ূরের পুচ্ছ লাগালে ময়ূর হওয়া যাবে না। এই পৃথিবীর মধ্যে পাখির রাজা ময়ূর একটা ঐতিহ্য, বনের একটা ঐতিহ্য। যেমন বাঘ পশুদের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার। জানা আছে কি? আমি ময়ূর, তুমি কাক। ভাই রে ভাই, নাতনি আমার, আয়নার দিকে একবার দাঁড়িয়ে দেখো তো, তোমাকে কিন্তু ময়ূর লাগে না গো। তুমি নিজেকে ময়ূর বললে কি হয়? তুমি তো আমার নাতনি না, আমি তো তোমায় বানিয়েছি পেতনি। তুমি ময়ূর কি করে হলে? হ্যাঁ, কি করে হলে? তুমি ময়ূর বলাটা তোমার শোয়া পাইনি। যাকে ভুল করে ফেলেছো, বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছো, কিছু যায় আসে না। টিকটিকি ডাক দেয়, ওটা শিবশ্যামা মা সাড়া দেয়। ফালতু কথা আর বলো না। মিথ্যে কথা বললে টিকটিকি ঠিকটিকটা বেশি করে। এটা জানা আছে? যার জন্য ইসলাম ধর্মে টিকটিকিকে মেরে ফেলা আইনে আছে, আর মাকড়সাকে বাঁচাবার। কারণ ওনাদের নবী কুয়োর মধ্যে যে প্রাণ রক্ষার্থে যে ঢুকেছিল, মাকড়সা যে ওর উপরে সঙ্গে সঙ্গে জাল বুনে দিয়েছিল। তাই ওরা মাকড়সাকে খুব ভালোবাসে। বুঝেছ? ইসলাম ধর্মের যারা আসবে তাদের এটা জিজ্ঞাসা করে দেখো, কতটা ধর্মগ্রন্থ পড়েছো বলো তো একটু। আদৌ আসলে কি নাতনি, তোমায় তো আমি পড়াতে পারিনি না, তোমাকে তো আমি পড়াতে পারিনি। জ্ঞানটা আসবে কোথার থেকে? জ্ঞান বাটো ঠিকই, কিন্তু ওই জ্ঞান শুনে অজ্ঞান হয়ে যেতে হয়। এত জ্ঞান। তুমি ক্যান্সার নিয়ে ব্যঙ্গ করছো? ধিক তোমাকে, ছি। মানুষের ক্যান্সার নিয়ে তুমি ব্যঙ্গ করছো? ঈশ্বর না করুন একদিন ওই রোগে উল্টো আক্রমণ করে দেয়, তখন কি করবে? এখন তো ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে আরো বাড়বে। এই সামনে যে সূর্যের তাপ আসছে এপ্রিলের পর থেকে, তাতে তো বৈজ্ঞানিকরা অটোমেটিক রিসার্চ করে বলে দিয়েছে ক্যান্সারে ছেয়ে যাবে। এবার ক্যান্সারে যদি ছেয়ে যায়, আমারও হতে পারে। তুমি অবশ্য সেবিকা, তোমার হবে না, আর ঈশ্বর করুক তোমার না হোক, তোমার পরিবারের কারোর না হোক, কিন্তু আমার হতে পারে। তখন তুমি কি বলবে? ওই শিব শ্যামা মা তোমাকে অভিশাপ দিয়েছে, তাই তো? শ্যামা মা তোমাকে বলে গেছে, আমি যা শিখিয়ে দিলাম তুই সেইগুলো নিয়ে ভক্তকে পরিচালনা কর। হ্যাঁ, শ্যামা মা আমার যখন খুশি তখন আসবো। এটা সোমা যেদিন থেকে বলেছে, তুমি মিলিয়ে নাও, দর্শক বন্ধুরা মিলিয়ে নিন, তারপর থেকেই কিন্তু ওর এটা বন্ধ। শিবশ্যামা মা সোমার কথায় ওখান থেকে চলে গেছে, সোমার কথাই ওখান থেকে চলে গেছে। তাই প্রকৃত সাধক যদি হয়, তাহলে শ্যামা মাকে আমার প্রণাম করা উচিত। জয় সোমা মায়ের জয়।
জয় সোমা মায়ের জয়, জয় সোমা মায়ের জয়। সোমার, অন্তত সোমার জন্য শিব শ্যামা মা একটু নিস্তার পেয়েছে, শিব শ্যামা মা নিস্তার পেয়েছে। সোমা যদি আজকে এইটা না করতো, তা শিব শ্যামা মার গোষ্ঠীর পিণ্ডি চটকে আরও যে কত কি হতো তা তো বলার কথা নাই। যাই হোক, এখন একটা মাটির বিগ্রহ সামনে খাড়া করে রেখে ওকেই ধূপধুনো দাও, ঠিক আছে, ওকেই দাও। যা হোক, ঠাকুর তো ফটো হলেও ঠাকুর, বিগ্রহ হলেও ঠাকুর, মনে ডাকলেও ঠাকুর, সবই ঈশ্বর। ৩৩ কোটি দেবতা হিন্দুদের, কিন্তু জানো এই ৩৩ কোটি এরা কিন্তু দেবতা। পরমাত্মা বলে একটা জিনিস আছে, যার থেকে আমরা সৃষ্টি, যার থেকে এই দেবতারা সৃষ্টি। সেটা কি তোমার নলেজে আছে? মনে হয় না। আমরাও দেবতা হতে পারি। সেই দেবতার 16 কলা গুণ যদি কারোর ভিতর থাকে, তবেই সে দেবতা হতে পারে। ওরাও এই যে দেবভূমিতে ওরাও একদিন রাজত্ব করে গেছে, তাহলে ওরাও তো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েই তো হয়ে গেছে। তা ওরা যদি দেবতা হতে পারে, আমরা পারি না কেন? কারণ আমাদের ভিতরে 16 কলার 6 কলাও নাই। আছে কি? লোভ, হিংসা, অহংকার, লোকের পরে খিস্তিবাজি, লোকের উপরে আঙুল তোলা, লোকের রোগ নিয়ে ব্যঙ্গ করা, এই সমস্ত হয়েছে কালচার। তা হবে কি করে? সাধনা অত সহজ নয়, সাধিকা হওয়া অত সহজ নয়। পরের খুদ ধরা খুব সহজ, পরকে জ্ঞান দেয়া খুব সহজ, অথচ আমার নিজের ভিতরে জ্ঞানের একটু আলো নেই, তাই না? তাই বলছি, দাঁড় কাকের স্বাদ হয়েছে কোকিলা সাজিতে। একদিন মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হবে, বন্ধ হলে ওখানে ভক্তরা আর কেউ আসবে না। তখন তোমার ওখানে সবাই কাতারে কাতারে এসে ভিড় জমাবে, আর তুমি সেইগুলো ভিডিওর মাধ্যমে দেখাবে। এটাই হচ্ছে তোমার প্ল্যান। তাই সমস্ত মানুষকে ভরকে তাদের কানের ভিতরে এমন এমন কথা প্রচার করে দিচ্ছ যে যাতে তাদের মাথা বিগড়ে যায়। কিন্তু সবার মাথা বিগড়াবার নয়, মাথা মোটারা বিগড়াবে, তোমার ভক্ত যারা তাদের বিগড়াবে। সুস্থ মাথা, যাদের ব্রেনে একটু বুদ্ধি আছে, তারা আগে ভাববে যে এত লোক দুনিয়ায় এত কিছু করে যাচ্ছে, কারোর পিছনে তো তুমি পড়ে নেই, কারোর একটা ভিডিও আজ পর্যন্ত দেখলাম না তুমি তুলে ধরেছ, কারণ না, শুধু একমাত্র মঙ্গলা মঙ্গলা মঙ্গলা। তার মানে ওই ভক্ত তোমার এখানে আসুক, এটাই তোমার চালাকি বুদ্ধি। তুমি বহুত ব্রিটিশ প্ল্যানে চলো, ঠিক আছে? তুমি বহুত ব্রিটিশ ওই প্ল্যান নিয়ে তুমি চলো। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি, হাড়ে হাড়ে চিনে গেছি। মানুষ চিনতে না আমার খুব বেশি সময় লাগে না, তার কথা চালচলনে না আমি ধরে নিই সে কি, আমি ধরতে পারি সে কি। টোটকা চাই, কার কি টোটকার দরকার আজ আমি বলে দিচ্ছি। মৌ ব্লগার, তোমাকে বলছি, যদি আমার ভিডিওটা দেখো, যদি সত্যি তোমার ক্যান্সার রোগ থেকে থাকে, ফার্স্ট তুমি অ্যাস্ট্রোলজারের কাছে যাও, যে একটা হীরা রত্ন ধারণ করো, দামি হবে কিন্তু ধারণ করো, হীরা রত্ন ধারণ করো। বুড়ো আঙুলে, এই বুড়ো আঙুলে একটা রূপোর রিং বানিয়ে বুড়ো আঙুলে ঢুকিয়ে দাও, আর এই মিডিল ফিঙ্গারে হয় একটা নীলা, না হলে একটা এই যে জারকান, যদি হীরা না পারো জারকান,
মিডিল আঙুলে ধারণ করো, আর সঙ্গে মৃত্যুঞ্জয় মন্ত্র সকাল এবং সন্ধ্যায় জপ করো। শিবলিঙ্গ সামনে রেখে শিবলিঙ্গকে প্রত্যেক দিন পঞ্চামৃত দিয়ে স্নান করাও। মাথায় 3টি করে বেলের পাতা দাও, একসঙ্গে নয়, একটা একটা করে 3বারে 3টি। চান করিয়ে এবার তুমি সাদা ফুল দাও, মাথায় চন্দন দাও, দিয়ে ওখানে একটা মোমবাতি হোক, প্রদীপ হোক, সব থেকে ভালো হয় প্রদীপ, তেলের প্রদীপ, তেলের প্রদীপ জ্বেলে দাও, এবং সেটা দক্ষিণমুখী করে জ্বেলে দিয়ে তুমি একটি সাদা আসন বিছিয়ে নাও, সাদা পোশাক পরো, সাদা, আর সাদা আসন বিছিয়ে নাও, বসে যাও মুদ্রা আসনে। রুদ্রাক্ষের মালা যদি না থাকে, মুদ্রাক্ষ আসন যেটাকে বলা হয়, মুদ্রা আসনে বসে যাও। এক ধ্যান এক মন, চোখ বন্ধ করো, এখানকার দিকে তাকাও, কপালের মিডিল পয়েন্ট, চোখ বন্ধ করে মিডিল পয়েন্টে আসো। নিজেকে ভুলে যাও যে তুমি কে, তুমি কি করছো, বাইরে কে কি করছে সব ভুলো। তুমি এখানে দেখো শিব শম্ভু এখানে রয়েছে, তুমি সেটাকে দেখো, দেখে এবং শুরু করো। ওং হং জুম সাহ, ওং হম জুম সাহ, ওং হং জুম সাহ। এই মন্ত্র যমদেবের কাছ থেকে ফিরিয়ে আনে, প্রত্যেক দিন করতে থাকো। 108 বার তো করলে, করার পরে হাঁটতে চলতে ওটা মনে মনে করো, ওং হং জুম সাহ, ওং হং জুম সাহ, ওং হং জুম সাহ, ওং হং জুম সাহ করতে থাকো। আর পারলে ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যু মুক্ষ্য মামামৃতম, এটা বলতে পারো। আর যখন ওই পঞ্চামৃত দিয়ে যখন জলটা ঢালবে, ফার্স্ট ওং নমঃ শিবায়টা বলার পরে, 3বার বলার পরে ওই যে জলটা, পরবর্তী জলটা, ওই জলটাই দেবে ওং হং জুম সাহ, ওং হং জুম সাহ 18 বার। মনে থাকবে তো? করে দেখো, সর্বরোগ মুক্তি হয়ে যাবে। আর কৃষ্ণকালী মায়ের নাম তো জপ করতেই থাকো, করতে থাকো, রাস্তা খুলে পাবে। তোমাকে আমি টিপস দিলাম, চালিয়ে যাও। কিন্তু 2টো স্টোন যেন অবশ্যই পড়বে, কারণ ওটা হচ্ছে ছাতা। তুমি ছাতা প্রয়োজন, মাথাকে ভেজানো যাবে না, তাই স্টোন। ভালো অ্যাস্ট্রোলাইজারের কাছে হাত দেখাও, হয় নীলা দেবেন, না হলে তোমাকে দেবে হীরা, এই 2টোর একটা দেবে। আর সেই রত্ন মিডল ফিঙ্গারে ধারণ করবে। আর তার আগে একটা রিং বানাও, রিং বেশ মোটা করে এর উপর রিং বানাও, বৃদ্ধা আঙুলে শুক্রবার দিন সন্ধ্যের সময় ওং শুম শুক্রায় নমঃ, ওং শুম শুক্রায় নমঃ 108 বার জপ করবে। মধু, কাঁচা দুধ দিয়ে একটা তুলসীর পাতা দেবে, দিয়ে ওটার মধ্যে সারাদিন চুবিয়ে রাখবে, সন্ধ্যার সময়টাকে ধারণ করে নেবে প্রথম স্টেপে। পরে স্টোনটা কিনে বৃদ্ধাঙ্গুলে ধারণ করে দেখো তো, দেখি করতে থাকো।
আর তোমার ওই স্টোন যতক্ষণ থাকবে, কারোর হিম্মত নেই তোমাকে বান মারে কেউ কিছু করে, কিচ্ছু লাগবে না। আর একটা কথা বলে দিই, শ্বেত বেড়েলা, শ্বেত আকন্দ, শ্বেত লজ্জাবতী আর হচ্ছে কালধূত্র, এই 4টে শেকড় কিনে নিয়ে আসবে। এনে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমা দিনে ওই 4টেকে একত্রিত করবে। তুমি তোমার মনস্কামনা শরীর বন্ধনের জন্য ওই 4টেকে প্রথম স্টেপে লাল সুতো দিয়ে বাঁধবে, ডান হাতে ধারণ করবে। করার পরে এবার 1 সপ্তাহ কেটে গেল, প্রত্যেকে কেটে কিছু অংশ আগে রেখে দেবে, ওটাকে জলে দিয়ে আসবে। এবার উপর তাবিজ বানাবে বড় করে, ওর মধ্যে ঢোকাবে, ঢুকিয়ে কোমরে দিয়ে রাখবে। লাইভ গ্যারান্টি। কে কি করবে? বান হাতু বান, কিচ্ছু না। যাকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই দেখতে থাকুন। আর যাদের যাদের পছন্দ হয় আপনারা নিজেরাই ঘরে বসে করে রাখুন। কারোর সেবা অর্চনা করতে ওখানে পয়সা কড়ি নিয়ে ওই জার্নিং করে কোথাও যাওয়া লাগবে না। আরও টিপস আমি দেব, দেখতে থাকুন। আমার বাবা নিজেই ছিলেন, ঠিক আছে? পরগাট করে নেওয়ার এমন জিনিস আমি জানি, যে জিনিস যদি তার জান থাকে আর সেই জিনিস যদি তার কাছে দেওয়া যায়, তো ঈশ্বর ভগবানের ক্ষমতা নেই তার জানটাকে কবুল করে, সেটা আমি জানি, ঠিক আছে? অশ্বরোগের ওষুধ আমার কাছে আছে, কিন্তু আমি কাউকে বলি না। আজ বলছি, শ্যামা অনেক বই পড়ে পড়ে অনেক কিছু শিখেছে না, তো ওর তো দিদা আমি, তা আমি না জানলে ও কি করে জানবে? তাই আমার কথাগুলো এবার বলে দিলাম। মৌ, যেগুলো বললাম অবশ্যই করবে, ভিডিওটা দেখলে অবশ্যই করবে। এগুলো করো, ঘরে বসে নিজেই করো, কারোর কাছে যাওয়ার দরকার নেই। কারো কাছে যাওয়া পারলে একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, কারো কাছে যেতে হবে না। তোমার যদি সত্যি প্রকৃত রোগ থেকে থাকে, তো আশা রাখছি ঈশ্বরের কৃপা থাকলে ঠিক হয়ে যাবে। তুমি বুঝেছ? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যা, আবার বলে ফেললাম, শ্যামা তো রেগে যাবে। কি করবো, বলতে তো পারছি না শ্যামা কৃষ্ণ কালী মাকে। আচ্ছা, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় শিব শম্ভু। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে করে পাঠিয়ে দিন। ও বন্ধুরা, খালি দেখলে হবে না, শেয়ার করতে তো পয়সা লাগে না, শেয়ার করুন। আমি একা এই হলে হবে না। মঙ্গলার পিছনে যখন হাজার হাজার লোক লেগে গেছে, তো এটা বাদ কেন? আমি সেটাই জানতে চাচ্ছি। ও নিজের গা বন্ধন করে রেখেছে, তাই আপনারা ভয় পাচ্ছেন? কই, আমাকে তো বন্ধ করতে পারছে না, পারবেও না। আপনারা কেন ভয় পাচ্ছেন ওকে নিয়ে? আমার তো মনে হচ্ছে আপনারা ভীতু, ভয় পাচ্ছেন, তাই শেয়ার করছেন না, আপনারা কোনো প্রতিবাদও করছেন না। ও নিজের মতো নিজে মানে গেয়েই যাচ্ছে। আর একটা কথা, আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে প্লিজ দয়া করে, আমি শর্ট ভিডিওগুলোকে সব ছেড়েছি। ও খালি প্রমাণ চায় না, সেটা আপনাদেরও তো দরকার। কারণ আমি যে খালি বক বক করে যাব, আমি মিথ্যেও তো বলতে পারি, সেটা প্রমাণ দেখার জন্য আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখবেন। আর এই ভিডিওটা দেখার পরে শর্ট ভিডিওগুলো দেখবেন, যে সত্যি বললাম না মিথ্যে। আমাকে ও মিথ্যেবাদী বানিয়ে রেখে দিয়েছে, কিন্তু এইবার থেকে আমি তুলে ধরবো, প্রতিটা পয়েন্ট তুলে ধরবো। আপনারা শুধু দেখতে থাকুন।